নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারের উপর এমসিকিউ করাবো তা হলো দিক কোসাইন ও দিক অনুপাত। দেখো, এখানে আমরা টোটাল কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, আর মোটামুটি পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টারের উপর তা কিন্তু প্রত্যেকটা টপিককে কিন্তু ধারণ করা হবে। তো প্রথমেই আগে আমরা একটু কনসেপ্ট দেখে নিই যে দিক কোসাইন আর দিক অনুপাতের অ্যাকচুয়াল কনসেপ্টটা কী। তো এটা হচ্ছে 3Dর একটা পার্ট। আমরা ওই কারণে তিনটা অক্ষ নিয়ে নিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তোমরা বলবে স্যার এটা তো অক্ষ হলো না, অক্ষ তো সরলরেখা, আপনি তো সরলরেখা মতো আঁকলেন না। তো তোমাদের 3D টপিকটাকে বোঝানোর জন্যই কিন্তু আমি এরকম আঁকলাম। কেমন? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো তিনটা অক্ষ এঁকে নিলাম। কেমন? আর তো টেনশন নেই। দেখো, স্ট্রেট লাইনগুলোর মাধ্যমেই অক্ষ দেখিয়েছি। এইবার আমি একটা সরলরেখা আঁকলাম। দেখো, ওই সরলরেখা কিন্তু তিনটা অক্ষের সঙ্গে কোণ করবে। কেমন? ওই সরলরেখা এক্স অক্ষের সঙ্গেও কোণ করছে, ওই সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গেও কোণ করছে, ওই সরলরেখা জেড অক্ষের সঙ্গেও কোণ করছে। তো ধরে নাও এক্স অক্ষের সঙ্গে কোণ করছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করছে বিটা, আর জেড অক্ষের সঙ্গে কোণ করছে গামা। তাহলে আমরা বলতে পারি যে দিক কোণ সমূহ, কি বললাম, দিক কোণ সমূহ কি হবে? আলফা, বিটা, গামা। কেমন? এগুলো হচ্ছে দিক কোণ সমূহ। আলফাটা কি? সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, বিটা সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করেছে, আর গামা সরলরেখাটি জেড অক্ষের সঙ্গে যে কোণ করেছে। এবার আমার দরকার হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন। তো দিক কোসাইন ব্যাপারটা কীরকম? দিক কোসাইন ব্যাপারটা হচ্ছে যে দিক কোণগুলো তৈরি করেছে না, সেই কোণগুলোর আগে যদি আমি কোসাইন বা কস নিই, তাহলে কি পাচ্ছি বলো তো? কস আলফা, কমা কস বিটা এবং কস গামা। কেমন? তো এই যে মান, ক্লিয়ার, এই মানগুলোকে বলছি আমরা দিক কোসাইন। এখন আমরা দেখো, আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা cos 0 ডিগ্রি কি পাই? নিশ্চয়ই 1 পাই। মানে কি, এগুলো একটা ভ্যালু পাচ্ছি। তাই আমি এদের নাম দিচ্ছি কি এল, এম, এন। কেমন? ব্যাস। এবার মাথায় রাখবে, আমরা কিন্তু এল, এম, এন বা cos আলফা, cos বিটা, cos গামাকে দিক কোসাইন যদি বলি, বা বলার একটা শর্ত রয়েছে। কি শর্ত? শর্তটা এটাই যে ওদের যে বর্গের যোগফল, ওদের বর্গের যোগফল কত হবে? 1 হবে। মানে শর্তটা এটাই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর যোগফলটা কত? 1। ব্যাস। তো এটাই হচ্ছে দিক কোসাইন হওয়ার শর্ত। আশা করছি বুঝতে পারলে শর্তটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি কয়েকটা এবার গুরুত্বপূর্ণ তথ্যে। স্যার, এখান থেকে আমরা কি কি টপিক আমরা দেখব, কি কি টপিক আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে ভাববো বা চিন্তা করব সেটা হচ্ছে অক্ষগুলির, তিনটা যে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, সেই অক্ষগুলির দিক কোসাইন। কেমন? কি বললাম? নাম্বার 1 আমরা দেখব অক্ষত্রয়ের দিক কোসাইন। দিক কোসাইন। ক্লিয়ার? স্যার, অক্ষত্রয় মানে তিনটা অক্ষ। কেমন? একটা অক্ষ কি? একটা হচ্ছে এক্স অক্ষ, নেক্সট কি? নেক্সট হচ্ছে আরেকটা ওয়াই অক্ষ, এবং আরেকটা যে অক্ষ রয়েছে সেটা জেড অক্ষ। ক্লিয়ার? তো এই তিনটা অক্ষের যে দিক কোসাইন সেটা কি হবে? তো লক্ষ্য করো, আমরা কিন্তু এটা খুব সহজে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। কেমন? তো লক্ষ্য করো, আগে আমরা দেখে নিই এক্স অক্ষের ক্ষেত্রে দিক কোসাইনটা কি হবে। তো আমি একটা ছবি আঁকি তোমাদের বোঝানোর জন্য। তো ধরে নাও টোটাল তিনটা অক্ষ। এবার এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। কেমন? তো প্রথমে আমরা কল্পনা করছি বা ধরে নিচ্ছি এক্স অক্ষের জন্য।
তোমরা বলো এক্স অক্ষ 3টা অক্ষের সঙ্গে কত কোণ করেছে? স্যার মানে দেখো এক্স অক্ষ ও তো নিজের সঙ্গে তো 0 ডিগ্রি কোণ করবে, কি করবে কিনা বলো, কোন একটা অক্ষ নিজের সঙ্গেই 0 ডিগ্রি কোণ করবে। এবার ও জেড অক্ষের সঙ্গে দেখো ওই এক্স অক্ষটা ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে? 90 ডিগ্রি। ওই এক্স অক্ষটাই জেড অক্ষের সঙ্গে কত কোণ করেছে? 90 ডিগ্রি। ও তার মানে এক্স অক্ষ ও বেটা নিজের সঙ্গেই 0 ডিগ্রি কোণ করবে আর বাকি অক্ষগুলোর সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। কিন্তু তার আগে তুমি যদি কস নাও, অর্থাৎ কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তাহলে তুমি যে মানগুলো পাচ্ছ, কস 0 মানে কত হয়? 1, কস 90 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। তো যেটা পেলাম এটা হচ্ছে কি এক্স অক্ষের দিক কোসাইন। কেমন? ঠিক একই রকমভাবে লক্ষ্য করো, যদি আমরা একই রকমভাবে দেখি কার ক্ষেত্রে? ওয়াই অক্ষের ক্ষেত্রে। তো দেখো না, ওয়াই অক্ষ ও এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে? 0 ডিগ্রি কোণ করেছে। ওয়াই অক্ষ ওর নিজের সঙ্গে কত ডিগ্রি কোণ, ওয়াই অক্ষ এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? দেখো এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি। ওয়াই অক্ষ নিজের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 0 ডিগ্রি। ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 90 ডিগ্রি, তাই না? তার মানে ওয়াই অক্ষ প্রথমে এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, আর জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার তার আগে যদি আমি কস নিই, কি বললাম, তার আগে যদি আমরা কস নিই, তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি, কি মান পাচ্ছি? 0, 1, 0। কেমন? 0, 1, 0। এটাই হচ্ছে কি ওয়াই অক্ষের দিক কোসাইন। ঠিক একই রকমভাবে এবার জেড অক্ষের পালা। দেখো জেড অক্ষ ও বেটা এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, ও ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, আর ও নিজের সঙ্গেই 0 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমরা যদি তার আগে কস নিই তার আগে, তাহলে আমরা যে মানটা পাবো, কস 90 ডিগ্রির মান কত? 0। কস 90 ডিগ্রির মান কত? 0। আর কস 0 ডিগ্রির মান 1। তো এটা হচ্ছে কি জেড অক্ষের দিক কোসাইন। তাহলে বুঝতে পারলে দিক কোসাইন বের করা খুবই আসান। খালি দেখবে এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে জেড অক্ষের সঙ্গে কত কোণ করেছে, তার আগে কস নিতে হবে। ব্যাস, এটা গেল আমাদের প্রথম এমসিকিউ এর জন্য ডেটা। নেক্সট আমরা দেখব নাম্বার 2 এ কেমন করে আমরা ডিআরএস মানে দিক অনুপাতকে আমরা কনভার্ট করব ডিসিএস মানে দিক অনুপাতে। কেমন করে আমরা দিক অনুপাতকে দিক কোসাইন আমরা কনভার্ট করব? স্যার এক্সাম্পল বলুন। ধরে নাও তোমাকে দিক অনুপাত বলে দিয়েছে, ধরে নাও কথার কথা 1, 2, 3। কেমন? 1, 2, 3 বলে দিয়েছে। এখন তুমি চাও এটাকে দিক কোসাইনে কনভার্ট করতে, বানাতে। তো কি করে বানাবে? এর ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে, ভেবে নাও এখানে ডিআরএস যদি ওর ফ্যাক্টরটি যদি ভেক্টরের মতন ভাবো, যদি তুমি ডিআরএসকে ভেক্টর ভাবো, তাহলে ডিসিএসটা হচ্ছে একক ভেক্টর। কেমন? ডিআরএসকে যদি তুমি ভাবো একটা ভেক্টর, তাহলে ডিসিএসকে আমরা কি বলি? একক ভেক্টর। আর প্রত্যেকে জানো একক ভেক্টর ইকুয়াল টু কি? ওই ভেক্টরটাকে ওর মড দিয়ে ভাগ করতে হয়, তাই না? একক ভেক্টর সমান কি? ওই ভেক্টরকে ওর মড দিয়ে ভাগ। তো দেখো ডিআরএস তো দেওয়া আছে, তাহলে ডিসিএস কত হবে? ওই ভেক্টরকে ওর মড দিয়ে ভাগ। তাহলে 1কে ভাগ করব কি? ওর মড দিয়ে। ওর মডুলাস মানে কি? 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে কত? 9। ঠিক একই রকম 2কে ভাগ করব কত দিয়ে? ওর মড দিয়ে। ওর মড মান কত হবে? √1 এর স্কোয়ার প্লাস 2 মানে কি? 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে কত? 9। ঠিক একই রকমভাবে কি বলবো? 3/√1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার মানে 9। তো আমরা গণনা করলে পেয়ে যাচ্ছি কি 1/√14, 2/√14, 3/√14। কেমন? তো যেটা পেলাম এটা হচ্ছে কি ডিআরএস থেকে ডিসিএস বানানোর কৌশল। কেমন করে পেলাম? ডিআরএস যা দেওয়া ছিল ওর খালি একক ভেক্টর বের করলাম, মানে ওকে ওর মডুলাস দিয়ে ভাগ করলাম, ব্যাস আমরা পেয়ে গেলাম ডিসিএস। আশা করছি বুঝতে পেরেছ।
নেক্সট এবার আমরা দেখাবো দুটো যদি বিন্দু দেওয়া থাকে, কেমন 3 নম্বর কেস কি, যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, দুটো পয়েন্ট বলতে কীরকম, ধরো একটা সরলরেখার উপর যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা ডিআরএস কেমন করে বের করব। ক্লিয়ার? ধরে নাও একটা সরলরেখার উপর দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট 1 2 -3, একটা পয়েন্ট হচ্ছে 1 2 -3, আর আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট লিখো -2 3 1, -2 3 1। তাহলে এই যে স্ট্রেট লাইনটা ওর ডিআরএস বের করার টেকনিকটা কি, শুধু পয়েন্টগুলো বিয়োগ করবে, আরামসে হয়ে যাবে। মানে ওই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বাদ দাও, ধরে নাও এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে বি থেকে এ বাদ দাও, তাহলে ভুজ থেকে ভুজ বাদ দাও, -2 থেকে -1 বাদ দিলাম, 3 থেকে বাদ দিলাম 2, 1 থেকে বাদ দেব কত, -3। তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি -3 1 4। কেমন? তো যেটা পেলাম এটাই হচ্ছে কি দুটো পয়েন্ট দেওয়া থাকলে গেলে ডিআরএস বের করার কৌশল। এবারে আমরা চলে আসছি নেক্সট টপিক বলতে কিছু গুরুত্বপূর্ণ রেজাল্টে কীরকম দেখো। প্রথম যে রেজাল্টটা মাথায় রাখবে সেটা হচ্ছে একটা ঘনক, কেমন, একটা ঘনকের দুটো করণের মধ্যে কোণ কত হয়। স্যার ঘনক বলতে কীরকম, দেখো একটা ঘনক, এই হচ্ছে একটা সুন্দর ঘনক, ব্যাস এই হচ্ছে একটা ঘনক, কেমন। এবার প্রত্যেকে লক্ষ্য করো, এই ঘনকের প্রথমে তুমি দুটো বাহুকে আগে ফিট করো, দুটো পিলারকে ফিট করো। দেখো এটা যদি বাড়ি হয়, এটা একটা পিলার, ওটা একটা পিলার, এটা একটা পিলার, এটা একটা পিলার, ঠিক কিনা? তো এই 4টে পিলারের মধ্যে কোণে দুটো পিলারকে আগে তুমি ঠিক করো। তুমি কোন দুটো নেবে? তো এক কাজ করছি, ধরে নাও তুমি এই পিলারটা নিলে আর এই পিলারটা নিলে, ক্লিয়ার? তো দুটো পিলারকে আমি ঠিক করে নিলাম। পিলারটাকে বোঝার জন্য আমি একটু মোটা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই পিলারটাকে নিচ্ছি আর এই সাইড থেকে এই পিলারটাকে নিচ্ছি, ব্যাস। এবার কেসটা কি দেখো, এই দুটো পিলারের সাপেক্ষে আমরা যে কর্ণ পাবো, কর্ণ মানে কি বলতো, উপর থেকে এর উপর পয়েন্ট থেকে এর নিচের পয়েন্টটাকে আমরা কি করলাম, যুক্ত করলাম, আর এর উপর পয়েন্ট থেকে ওই পিলারটার নিচের পয়েন্টটাকে যুক্ত করলাম। যুক্ত করলে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, কেমন একটা কোণ তৈরি হয়েছে। তো সেই কোণের মান কত হবে, কেমন? এটা কিন্তু এমসিকিউয়ে দিয়ে থাকে, কেমন? তো লিখে রাখো উত্তর cos ইনভার্স 1/3। এর উত্তর কত? cos ইনভার্স 1/3। এর রেজাল্টটা কিন্তু মনে রাখবে, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমরা জানো যে এখানে l² + m² + n² = 1, মানে কি cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা = 1। বাট তোমাকে দেবে এরকম sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা, ক্লিয়ার? এটা সমান কত? অপশন তো থাকবে 0 1 2, নান অফ দিস, কেমন? তো যদি এলটা cos আলফা হয়, এমটা cos বিটা হয়, এনটা cos গামা হয়, তাহলে তো এর² প্লাস ওটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার = 1, মানে cos-এর বর্গের যোগফলটা 1 হয়, কিন্তু সাইনের বর্গের যোগফলটা কত হবে? তো এটা গণনা করে বের করা যায়, বাট আমরা এমসিকিউতে ব্যবহার করব, তাই লিখে রাখো 2 এর রেজাল্ট। কেমন করে? এদেরকেই তুমি সাইনে কনভার্ট করে দেবে, দেখবে অ্যান্সার 2 পাবে। তো আমাদের এমসিকিউ এর জন্য রেজাল্টটা খুব দরকার। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট। আমরা 3 নম্বরে আরেকটা ছোট্ট টপিক বলবো, যে এর যে প্রয়োগ, কেমন, এর যে প্রয়োগটা দেখা যায় কোথায়? দেখা যায় দুটো চ্যাপ্টারে। একটা চ্যাপ্টারের নাম সরলরেখা ও আরেকটা চ্যাপ্টার সমতল। এই দুটো চ্যাপ্টারে কিন্তু এর প্রয়োগ দেখা যায়। স্যার আর কি কোনো তথ্য আছে?
তথ্য থাকলেও আর প্রয়োজন পড়ে না। এই কারণেই, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় ডিআরএস ডিসিএস এই চ্যাপ্টারটাকে ভেক্টরের কমন সেন্সেও সলভ করতে পারি, সেটা হোক সমান্তরাল বা হোক লম্ব, এগুলো আমরা ভেক্টরের সেন্স দিয়ে করতে পারি। তাই এই চ্যাপ্টারে যে বেসিক কমন সেন্সের প্রবলেমগুলো আমাদের থাকে তা কিন্তু এর উপর বেস করে। তাই শর্টে বলে দিচ্ছি, চ্যাপ্টারের নাম দিক কোসাইন দিক অনুপাত। ফান্ডাটা কি? একটা সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ তৈরি করেছে। এই কোণগুলোকে বলা হয় দিক কোসাইন। দিক কোণ সমূহ, এই দিক কোণের আগে কস নিলে পাই দিক কোসাইন। এবার শর্তটা কি? দিক কোসাইনের শর্ত হচ্ছে ওদের বর্গের যে যোগফল সেটা 1 হতে হবে। আমরা কি কি ফান্ডা এখান থেকে পাবো? অক্ষত্রয়, 3টা অক্ষ, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এই 3টা অক্ষের দিক কোসাইনগুলো কি কি কেমন করে দেখিয়ে দিলাম তোমাদের। দিক অনুপাত দেওয়া থাকলে তাকে কেমন করে ট্রান্সফার করব দিক কোসাইনে, তার একটা কৌশল বললাম তোমাদের। আর দুটো পয়েন্ট দেওয়া থাকলে গেলে আমরা দিক কোসাইন বা দিক অনুপাত আমরা পাবো কেমন করে। যখন বিয়োগ করব দিক অনুপাত পাবো, আর দিক অনুপাত পেলে দিক কোসাইনও পেয়ে যাবে যদি চাই। এবার দেখলাম একটা ঘনকের দুটো করণের মধ্যে যে কোণ, সেই কোণটা কত আমরা দেখলাম এই ফান্ডা, আর এর প্রয়োগ করে দেখতে পাওয়া যায় সরলরেখা এবং সমতল চ্যাপ্টারে। ব্যাস, এই হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক। নমস্কার, ধন্যবাদ।